آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর আমি গুনাহগারকে বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করলেন। এজন্য সবাই শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের আকর্ষণ কোরআনের মোহাব্বত যার সিনায় থাকবে সে কোরআনের আলোচনা শুনবার জন্য পাগল হইয়া ঘর থেকে বের হয়ে আসবে। এটাই সত্য কথা। যে যাকে ভালোবাসে আর সে যদি শুনে যে আমি যাকে ভালোবাসি সে অমুক জায়গায় আসবে, ভালোবাসা কম থাকে না বেশি থাকে? টাকা যদি পকেটে না থাকে তারপরে হাওলাত করে নেওয়া হইল ওখানে গিয়ে উপস্থিত হয়। বর্তমানে চাপাভাঙ্গা নায়ক শাকিব খানের যারা প্রেমিক আছে যদি শুনে যে শাকিব খান আসবে কোথায়, মনে করেন লালবাগ কেল্লায়, এই চাপাভাঙ্গা শাকিব খানকে দেখার জন্য কিন্তু যুবকরা পাগল হয়ে যাবে, ঠিক না? কেন? সে তাকে ভালোবাসে। টাকা না থাকলে বাবার পকেট থেকে চুরি করবে, তারপরেও সেখানে যাইতেই হবে। কিন্তু আপনি আমি যেখানে বসলাম একমাত্র আল্লাহ প্রদত্ত তার কোরআনের প্রেমিক হওয়ার কারণে বসলাম। এটা কত বড় সওয়াবের কাজ এখন বুঝে আসবে না, বুঝে আসবে কিয়ামতের ময়দানে। কারণ বুখারী শরীফে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই আমার আত্মীয়স্বজনরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার ছেলেও নেই মেয়েও নেই, আত্মীয়স্বজন আসবো কোথা থেকে? তখন আল্লাহ তাআলা বলছিলেন, আহলুল্লাহ আহলুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তারাই আমার আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ। তারা আমার আহাল, আমার পরিবার। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে পরিচয় দিয়েই ফেলায় এরা আমার আহাল পরিবার, কি মনে হয় ফেরেশতারা আমাদের সাথে বেয়াদবি করবে না সালাম দিয়া জান্নাতে নিবে? সুবহানাল্লাহ। ও ভাই, বুঝে আসবে না এখানে বসার মর্যাদাটা। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন, জান্নাতটাকে দুনিয়া নামক আবর্জনা দিয়া জান্নাতটাকে ঢেকে রাখছেন। ওখান থেকে আপনার জান্নাত তালাশ করে বের করতে হবে। এজন্য এখানে বসলে যে কি লাভ, এটা কিয়ামতের ময়দানে আমরা
অবশ্যই ইনশাআল্লাহ ফল পাবো। আল্লাহ আমাদেরকে দিবেন। কেন দিবেন? আল্লাহ তাআলা বলবেন, এরা আমার কাছে টাকার জন্য বসে নাই, খাওয়ার জন্য বসে নাই, একমাত্র আমি আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর কোরআনকে ভালোবাসছে। আল্লাহ কেমনে? তখন আল্লাহ বলবে, শোনো, আজিজিয়া মসজিদে অমুক শুক্রবার 2 তলা ভরপুর মুসল্লি ছিল, সবাই বসে না, এই পাগল গুন্ডাই ওদিনকে বসছে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবে, যে কোরআনকে ভালোবাসবে। এজন্য হাদিসের ভিতরে আছে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মুহাব্বত করো, অথবা আলেমের সহযোগী হও, খবরদার 5 নম্বর হইও না। কয় নম্বর হইও না? 5 নম্বর কারা? যারা আলেমের বিরোধিতা করে তারা। 5 নম্বর কারা? কোরআনের বিরোধিতা করে যারা। এরা কয় নম্বর? 5 নম্বর। তা রাসূল কি বললেন? 4 পর্যন্ত ঠিক আছে, 5 নম্বর হইও না। যদি হও হালাকা খামিসুন, সাথে সাথে ধ্বংস হয়ে যাইবা। তাই আমরা 4 নম্বরের, এই 4টার ভিতরে কয় নম্বরে আছি? 1 নম্বরেও আছি, 2 নম্বরেও আছি, 3 নম্বরেও আছি। 4টা গুণ আল্লাহ পাক আল্লাহর রহমতে আমরা অর্জন করে ফেলাইছি। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলতেছে? আলেম হইতে বলছে। আপনি কইবেন, হুজুর আমরা তো আলেম না। না, যে সূরা ফাতিহা পড়ে সে একজন আলেম। কি কথা বলবেন না? যে সূরা ফাতিহা পড়ে সে একজন কি? কথা বলেন না কেন? আলেম। কিভাবে? এলাকার ভিতরে যদি 1,00,000 মানুষ থাকে বা 1000 মানুষ থাকে, ওই মানুষগুলো যদি কিচ্ছু না পারে, কিন্তু ওই এলাকার একটা মানুষ যদি সঠিকভাবে সূরা ফাতিহা পারে, সে ওই এলাকার জন্য আলেম। কঠিন ব্যাখ্যা। ঘরের ভিতরে, পরিবারের ভিতরে লোক আছে, লোক সংখ্যা মনে করেন 7 জন। এই 7 জনের ভিতরে একজনে সহিভাবে সূরা ফাতিহা বলতে পারেন, আপনি পারেন, আপনি পরিবারের ভিতরে একজন আলেম। সুবহানাল্লাহ। তার মানে একটা গুণ আমাদের অর্জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এই যে আমরা এখানে বসছি, কার ছাত্র হয়ে বসছি? কথা বলে না কেন? আমি গুনাহগার, আল্লাহ যতটুকু আমার ইলম শিক্ষার তৌফিক দিছে আমি শিখছি, আপনাদের সামনে শুনাইতেছি, আমি ওস্তাদ, আপনারা ছাত্র। তাহলে 2 নম্বর গুণ আমাদের অর্জন হয়ে গেছে। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাহলে এই 2 গুণ আমাদের ভিতরে কি আছে? 3 নম্বর, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। কি ইমাম সাহেবকে ভালোবাসি না? কথা বলে না কেন? না ইমাম সাহেবের বিরোধিতা করি? ইমাম সাহেব যখন রুকুতে যায় আমরাও, ইমাম সাহেব যখন সেজদা যায় আমরাও, ইমাম সাহেব যখন তাকবীরুল্লাহর জন্য হাত উঠায় আমরাও। কেউ বিরোধিতা করে, তাহলে বোঝা গেল আলেমকে মুহাব্বত করার গুণও আমাদের ভিতরে আছে। 4 নম্বর, আলেমের সহযোগী হও। আমরা সহযোগিতা করি না মাদ্রাসায়? তাহলে আলেমের সহযোগিতা, তার মানে 4টা গুণ আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। সুবহানাল্লাহ করে কোন সবাই। এখন এই 4টা গুণ ধইরা রাখতে হবে, ধইরা রাখতে হবে। কিভাবে? নিয়মিত তাফসিরে আসতে হবে, নিয়মিত দাওয়াতে তাবলীগে আমিরদের সোহবতে গিয়া কিছু শিখতে হবে, নিয়মিত আলেমকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মাদ্রাসার দ্বীনি কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। অর্থাৎ এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধরে রাখার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আলোচনা করছিলাম সূরা নাসের তাফসীর শেষ করছিলাম। কতটুকু দিতে পারছি আমি জানি না, আশা করি কিছু হইলেও তো বুঝতে পারছেন। আজকে সূরা ফালাকে তাফসীর করব, যেহেতু আজকে শেষ শুক্রবার, সামনে থেকে আর শুক্রবার আমরা পাবো না, যেহেতু রমজান মাস চলে আসছে। এজন্য আমি চাইতেছি রমজান মাসে যেহেতু আমি খতমে তারাবি আমি নিজে পড়াবো, এটা টেনশন। 2 নম্বরে মসজিদ নিয়ে একটা টেনশন, 3 নম্বরে রোজা রাখা নিয়ে একটা টেনশন, 5 নম্বরে আমার মা খুব অসুস্থ। এত টেনশনের ভিতরে তাফসীর দেখার সময় হবে না। এজন্য আপনাদের কাছ থেকে অনুমতি নিলাম, ইনশাআল্লাহ আবার রোজার পরে
ঈদের পর থেকে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ তাফসীর হবে। তবে আজকে সূরা ফালাক যেহেতু শুরু করছি, সংক্ষেপে হইল পুরা ফালাক আজকে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফালাক থেকে যে আলোচনাগুলো করব, সর্বোত্তম আমাকে আমাদের সকলকে সহি তরিকায় শুনবার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ বলেন কুল, আগে অর্থগুলা বলি, অর্থগুলা বলি, খুব মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকানো যাবে না, অনেক বড় সওয়াব আজকের আলোচনা থেকে শিখতে পারবেন। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বিল ফালাক সকালের প্রভুর কাছে, প্রভাতের স্রষ্টার কাছে, শুদ্ধ ভাষা হলো প্রভাতের স্রষ্টার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খালাক এবং রব যাহা কিছু সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, ওয়া মিন শাররি গাসিকিন এবং আমি আশ্রয় চাচ্ছি অন্ধকার থেকে যখন অন্ধকার এসে যায়, ওয়া মিন শাররিন নাফাসাতি আমি আশ্রয় চাচ্ছি জাদুটোনা কুফরি কালাম ইজা ওয়াকাব যখন করা হয়। বুঝতে পারছেন অর্থগুলা? ওয়া মিন শাররিন নাফাসাতি আমি আশ্রয় চাচ্ছি কুফরি কালাম জাদুটোনা জাদু মন্ত্র ইজা ওয়াকাব যখন করা হয় তা থেকে, ওয়া মিন শাররি এবং হিংসাকারী থেকে, হাসিদিন ইদা হাসাদ যখন সে হিংসা করে, হিংসাকারী থেকে আশ্রয় চাচ্ছি যখন সে কি করে, হিংসা। তাহলে অর্থটা বুঝছেন তো? আবার বলি, কুল আউযু বিরব্বিল ফালাক, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের সকালের প্রভুর কাছে, মিন শাররি মা খলাক এবং আমি আশ্রয় চাচ্ছি মিন শাররি মা খলাক আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আমি আশ্রয় চাচ্ছি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং আমি আশ্রয় চাচ্ছি অন্ধকারের ক্ষতি থেকে যখন অন্ধকার এসে যায়, ওয়া মিন শাররিন নাফাসাতি যখন মানুষকে জাদুটোনা কুফরি কালাম এবং জাদুটোনার ক্ষতি থেকে, ইযা ওয়াকাব যখন করা হয়, ওয়া মিন শাররি হাসিদিন আল্লাহ হিংসাকারীদের কাছ থেকে আশ্রয় চাচ্ছি ইদা হাসাদ যখন সে হিংসা করে। এই হলো অর্থ। এবার একটু ব্যাখ্যায় বুঝি আল্লাহ তাআলা কি বুঝাইতে চান। মুহাদ্দিসিন ইকরাম স্পষ্ট বলেন, আল্লাহর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহি মাসআলাইলের ভিতরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার মানে মাসালা সম্পর্কিত যত রিওয়ায়াত, যত মাসালা সবথেকে বেশি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ। আর হাদিসদের থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর মুফাসসিরদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাইসুল মুফাসসির নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কোরআনের ভিতরে যে দুইটা সূরা আছে, সূরা নাস এবং ফালাক, এই দুইটার আমি সূরা মনে করি না, কোরআনের অংশ মনে করি না, কোরআনের অংশ মনে করি না। এই একটা সাহাবী একমাত্র এই কথাটা বলছেন যে কোরআনের ভিতরে যে দুইটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই দুইটা সূরাকে আমি কোরআনের অংশ মনে করি না। আল্লাহ রাসূলের কাছে বিচার গেছে, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দুইটা সূরারে কোরআনের অংশই মনে করে না। নবী ডাক দিলেন, কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এই দুইটা সূরারে কোরআনের অংশ কেন মনে করেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাকি একটা নিয়মিত আমল ছিল, রাতের বেলায় ঘুমাইতে গেলে আপনি সূরা নাস আর ফালাক এইভাবে হাত উঠাইয়া তারপরে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে তারপরে ওই ফুটা পুরা শরীরে মুছে দেন। তাহলে এইটা তো একটা আমল। তাহলে দোয়ার মাধ্যমে আমল হয়, তেলাওয়াতের মাধ্যমে আমল হয়,
কিন্তু এটা তো আমল হতে পারে, এটার দ্বারা তো আল্লাহর কাছে পানা চাওয়া হয়। রব্বানা যালামনা আনফুসানার দ্বারাও পানা চাই, কুল আউযু বিরাব্বিন নাসের দ্বারাও পানা চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আয়াত তো কোরআনের কোথাও নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এই দোয়া তো কোরআনে নাই। তাহলে দোয়ার মাধ্যমে যে তো আল্লাহর কাছে পানা চাইতে, কুল আউযু বিরাব্বিন নাস, এইটা তো একটা দোয়া। এত আমি দোয়া মনে করি, এটারে কোরআনের অংশ মনে করি না। বুঝতে পারছেন ব্যাপারটা? এইটা দ্বারা বুঝায় আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নাস এবং ফালাকের গুরুত্ব যে কত বেশি এটা বুঝাইছেন মূলত। কিন্তু এই ব্যাখ্যা কেউ গ্রহণ করে নাই, নবীও করে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ এই ব্যাখ্যা গ্রহণ করেননি। শেষমাস কি হইল? আপনারা যেভাবে কোরআনটা সাজানো দেখতেছেন, এইভাবে কিন্তু রাসূলের জামানায় কোরআন সাজানো ছিল না। কোরআন ছিল হাড্ডিতে লেখা, কোরআন ছিল খেজুরের পাতায় লেখা, কোরআন ছিল ব্ল্যাক বোর্ডে লেখা, হাতে লেখা। এইভাবে সাজানো গুছানো কোরআন ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা কোরআনকে এইভাবে সাজানো হয়। সুবহানাল্লাহ। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজাইতে গিয়া কোরআনের ভিতরে সূরা নাস এবং ফালাককে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার এত ফজিলত, এই সূরা আল্লাহ তাআলা আমাকে একমাত্র দোয়া করার জন্য আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন। কি করার জন্য? দোয়া করার জন্য। আপনি খেয়াল করবেন, এই প্রত্যেকটা সূরা আয়াতের অর্থ কিন্তু আল্লাহর কাছে শুধু কি চাওয়া? আশ্রয় চাওয়া, মানে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন একটু শানে নুজুলটা একটু শুনি, তাফসীর খুব খেয়াল করবেন। শানে নুজুলটা যখন বুঝতে পারবেন এই দুইটা সূরা কেন নাজিল হইল, তখন আপনি তাফসীর শুনে মজা পাইবেন। কোন কোন সাহাবী বলেন এই দুইটা সূরা নাজিল হয় মক্কায়, কেউ বলছেন মদিনায়। মক্কার কথাটা অতটা গুরুত্বপূর্ণ না, অধিকাংশই বলেন মদিনায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করার পরে হিজরত করে কোথায় যান? কোথায় যান? মদিনায় যান। এই মদিনায় যাওয়ার পর এক ইহুদি নবীর উপরে জাদু মন্ত্র করে, কুফরি কালাম করে। কিন্তু অন্যান্য, এই উপরে যাও, এই ছেলে উপরে যাও, তুমি দেখতেছো ওয়াজ চলতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবী বলেন না না, এটা মদিনা অবতীর্ণ হতে পারে না, কারণ মদিনা তো রাসূলের আরামের জিন্দেগি, শান্তির জিন্দেগি, ওখানে তো রাসূলের বিরোধিতা করার মতন কেউ ছিল না। রাসূলের বিরোধিতা সব হয়েছে কোথায়? মক্কায়। কোথায় ছিল? মক্কায়। বড় বড় কাফের যত নবীজির উপরে যত নির্যাতন, যত অত্যাচার সব করেছে রাসূলকে কোথায়? মক্কায়। এজন্য অনেক সাহাবী এটা গ্রহণ করেন নাই। কিন্তু সূরা নাস এবং ফালাকের ভিতরে মাক্কিয়া বলা হয়েছে, অর্থাৎ মক্কায় অবতীর্ণ। এই দিক দিয়ে আবার অনেক সাহাবী বলতেছেন না, এটাই প্রসিদ্ধ, এবং সবাই ঐক্যমত হলেন যে এটাই উত্তম এবং প্রসিদ্ধ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলের আপন বলতে আল্লাহ ছাড়া আর আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া আপন বলতে রাসূলের কেউ নেই, কেউ নাই রাসূলের। চারিদিকে শুধু দুশমন আর দুশমন, দুশমন আর দুশমন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়া হযরত আলী, হযরত আবু বকর, এই কয়েকজনকে মোটামুটি কালেমার দাওয়াত দিয়া ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেন। গ্রামে, বন্দরে, শহরে সব জায়গায় কালেমার দাওয়াত দেন। নবীজির উপরে এত পরিমাণে অত্যাচার, এত পরিমাণে জুলুম, সব দিক দিয়ে আমার নবীরে জুলুমে আবৃত করে ফেলাইছে। নবীজির উপরে শুধু জুলুম আর অত্যাচার। একজনে বলতেছে মুহাম্মদকে এইভাবে শেষ করা যাবে না, কারণ মুহাম্মাদের এখন সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে। মুহাম্মাদের সাথে কিছু মানুষ আছে, মুহাম্মদকে এইভাবে মারধর করে শেষ করা যাবে না। যদি মুহাম্মদকে এইভাবে মারতে যায় তাহলে আমাদের উপর আক্রমণ হবে। তাহলে কি করা যায়? কিতাবের ভিতরে লেখে ওই এক ইহুদি যার নাম হলো লাবিদ ইবনুল হাসম, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত
লাবিদ ইবনে হাসাম এক ইহুদি আমার নবীর উপরে জাদু করছে। কি করছে? আমার নবীর উপরে জাদু করছে। বাজান, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এক নম্বরে শিখতে পারবেন কোন মানুষের যদি জাদু করা হয় তার আলামত গুলা কি কি তা জানতে পারবেন। দুই নম্বরে কেউ যদি কারো উপরে জাদু করে তাহলে তার শেফা কিভাবে, ওখান থেকে ফিরে আসতে হবে, কিভাবে জাদু থেকে মুক্তি পাওয়া যাবে তাও শিখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। লাবিদ ইবনে আসাম আমার নবীকে জাদু করছেন। জাদু করার কিছুদিন পর আল্লাহ নবীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এক নম্বরে কারো মানুষের উপরে যদি জাদু টোনার বান মারা হয় তাহলে এক নম্বরে তার কি বন্ধ হয়ে যাবে? সবাই বলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। দুই নম্বর আলামত হলো তার মন কিছু মনে থাকবে না, ব্রেন লোপ পাবে, ব্রেন লোপ পাবে, কিছুই মনে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বরে আলামত প্রকাশ হয়। আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাসা করে, আয়েশা আমি কি ফজরের 4 রাকাত নামাজ সুন্নত পড়ছি কিনা আমার মনে নাই। কি নাই? আমার মনে নাই। আম্মা জান আয়েশারে জিজ্ঞাসা, আয়েশা আমি কি সুন্নত পড়ছি? আমি তো বলতে পারি না। নবী আমার বলতেছেন, ও সাহাবীরা আমি 2 রাকাত নফল আমি নিয়মিত পড়ি, পড়ছি কিনা আমার মনে নাই। আমার অমুক মানুষের কাছে ওয়াদা দিছি, তার সাথে ওয়াদা রক্ষা করছে কিনা আমার মনে নাই। আম্মা জান আয়েশা বুঝা ফেলাইলেন নবী একটু অসুস্থ হয়েছে, কিন্তু কি অসুস্থ হয়েছে আম্মা জানো জানে না। তাহলে এক নম্বরে বুঝতে পারলাম কার উপরে যদি জাদু টোনা কুফরি কালাম বান মারা হয়, এক নম্বরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। দুই নম্বরে স্মরণ শক্তি লোপ পায়, স্মরণ শক্তি থাকে না, কিছুই মনে থাকে না। এখন বলে একটা, কিছুক্ষণ পর বলে আর একটা। ঠিক না ভাই? ঠিক। তিন নম্বর আলামত হলো রাতে ঘুম আসে না। রাতে কি আসে না? রাতে ঘুম আসে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা পাওয়ারফুল মেডিসিন দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ও আমার নবীরা দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু ভাঙবে, কিন্তু আপনারা ঘুমাইলে ওযু ভাঙবে না। সুবহানাল্লাহ। এটা নবীদের জন্য একটা বৈশিষ্ট্য, অনেকে জানেন না, যাই জানেন। নবী আম্বিয়া একরাম ঘুমাইলে ওযু ভাঙে না, কিন্তু আপনি আমি ঘুমাইলে ওযু ভাঙে কি ভাঙে না? কিন্তু আল্লাহ রাসূলের ঘুম আসে না। আম্মা জান আয়েশা মনে করলেন রাসূল মনে হয় উম্মতের চিন্তায় ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘুমান না? আম্মা জান আয়েশার দেখ আয়েশা আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক নম্বরে আমার খাওয়া দাওয়া বন্ধ, দুই নম্বরে আমার স্মৃতি লোপ পায়, আমার কিছু মনে থাকে না, তিন নম্বরে আমার ঘুম হয় না, চার নম্বরে আমি নিজেকে ক্লান্ত মনে করি, আমার শরীরে কোনো শক্তি পাই না। আগে যদি কাজ করতাম টানা 1 ঘন্টা, এই 1 ঘন্টার ভিতরে আমার 5 মিনিটও জিরান লাগতো না। এখন 10 মিনিট কাজ করে আমি 10 মিনিট জিরাই। তার মানে আগের মতো আমি শক্তি আমার ভিতরে ভিতরে কাজ করতেছে না, আগের মতো শক্তি আমি পাই না। তাহলে গেল 4 নম্বর আলামত, শক্তি দুর্বল হওয়া, শরীর কি হওয়া? শরীর দুর্বল হয়ে যাওয়া। এই 4টা। 5 নম্বর আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথা সব সময় ভার থাকা, সব সময় মাথা ভারী, মনে হয় যে 20 মনের বোঝ আমি মাথায় নিয়ে দাঁড়ায় আছি। এমন যদি কোন আলামত বান্দার কারো ভিতরে থাকে, নিশ্চিত কোনো সন্দেহ নাই, বুঝবেন তার উপরে কুফরি কালাম জাদু মন্ত্র করা হয়েছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টা আলামত মনে থাকবে তো ভাই? 1 নম্বরে কি? খাওয়া দাওয়া। 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ হওয়া, 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ হওয়া। 2 নম্বরে স্মরণ শক্তি লোপ পাওয়া, স্মরণ শক্তি লোপ পাওয়া, মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। 3 নম্বরে কি বলছি বলেন তো একজনে? 3 নম্বরে ঘুম আসবে না। 3 নম্বরে কি আসবে না? ঘুম আসবে না। 4 নম্বরে শরীরে দুর্বলতা কাজ করবে, শরীরে আগের মতো শক্তি পাবে না। 5 নম্বরে কি বলছি? মাথা ভার হয়ে থাকবে। 6 নম্বরে অতিরিক্ত মাথা গরম। 6 নম্বরে অতিরিক্ত মাথা গরম। ভালো কথা কইলেও মাথা গরম, খারাপ কথা কইলেও মাথা গরম, এর সামনেই যাওয়া যায় না। আল্লাহ রাসূলের এই মেজাজ খারাপ দেখা এবার সাহাবায়ে কেরামরা বুঝা বলেছে নবীজি তো এই ব্যবহার কোনোদিন তো করেনি, হঠাৎ করে নবী কেন করে এই ব্যবহার? আম্মা জান আয়েশা পেরেশান,
আবু বকর ওমর পেরেশান, সবাই পেরেশান। নবীর অবস্থা এমন কেন? নবীজি এক নম্বরে কি পরে কি বলে কিছুই মনে রাখতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, শরীরে শক্তি পায় না, ঘুমাইতে পারে না, মাথা বার হয়ে যায়, মাঝে মধ্যে আমাদেরকে চট থাপ্পড় মারা শুরু করে, মেজাজ খারাপ হয়ে যায়। নবীর এই আচরণ দেখা, নবীর আচরণ তো স্বাভাবিক লাগতেছে না। এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন রাতের বেলায় ঘুমায় গেলেন, বলেন তো সাহায্যকারী একজন আছেন, যিনি তিনি কে? এই কথাটা আল্লাহ তাআলা বলেন, আজকেও বয়ানের ভিতরে বলছিলাম, সাহায্যকারী একজন, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কারো কাছে গিয়া সাহায্য পাইবা না, বরং আসল সাহায্যকারী হলেন একমাত্র আমার আল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেন, প্রেম করেন। প্রেমিক যদি অসুস্থ থাকে, প্রেমিক আর ঘুম হয় না, মাথায় টেনশন। ঠিক আল্লাহ তাআলার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আপনি যদি বিপদে পড়েন, দুনিয়ার কেউ দাঁড়ানো লাগবে না, স্বয়ং আল্লাহ আপনার পাশে দাঁড়ায় যাবে। তাহলে বলেন তো, আল্লাহর সাথে নবীর প্রেম কম না বেশি? কথা বলেন কেন, কম না বেশি? কয় কেমন বেশি? কয় সমস্ত রাসূলরা হলো আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরাইল তুমি যাওয়ার আগে দুইটা ফেরেশতা নবীর কাছে আগে পাঠিয়ে দাও। নবীজি ঘুমানো অবস্থায় আছে, ঘুম হয় না, চন্দ্রা চলে আসছে, হঠাৎ করে নবী দেন পায়ের নিচে একজন ফেরেশতা, মাথার দিকে একজন ফেরেশতা, মানুষের সূরা ধারণ করে দুইজন ফেরেশতা, একজন পায়ের নিচে আর একটা মাথার কাছে। আল্লাহ নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কারা? ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাইবেন না, আমরা বললাম আল্লাহ তাআলার ফেরেশতা। সুবহানাল্লাহ। এই সময় আপনারা কেন? হুজুর কয়েকদিন যাবত দেখতেছি আপনি অসুস্থ, আপনার আচরণ স্বাভাবিক লাগতেছে না। জিবরাইল আমিন আমাদেরকে পাঠাইছেন, আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিছেন, ঘুমাইতে পারেন না, শরীর দুর্বল, সবকিছু আপনার মনে থাকে না। এগুলো হুজুর একমাত্র হলো কুফরি কালাম, জাদু মন্ত্রের আলামত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরেশতারা বইলা দিতেছে, হুজুর আপনার উপরে কিন্তু কি করা হয়েছে? জাদু টোনা করা হয়েছে। এই যে সূরা ফালাকের ভিতরে এই কথাই বলেন, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু মন্ত্র কুফরি কালামের থেকে আশ্রয় চাচ্ছি। যখন কুফরি কালাম করা হয়, তাহলে এই জাদু মন্ত্র কুফরি কালামের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি কার কাছে? এই কথাটা আল্লাহ তাআলা সূরা ফালাকের ভিতরে শিক্ষা দেন। ওই ফেরেশতা ডাক ডাক, আল্লাহর নবী আপনার উপরে জাদু করা হয়েছে। কিভাবে? আপনার কোনো খাদেম ছিল? খাদেম তাফসীরে কিতাবের ভিতরে লেখা একজন খাদেম ছিল। ওই খাদেমকে ফুসলায়া ওই লাবিদ ইবনুল আসম টাকা দিয়া লোভ দেখাইয়া তারপরে নবীজির একটা দাঁত নিয়ে গেছে। কি নিয়ে গেছে? নবীজির একটা দাঁত মোবারক নিয়ে গেছে, আর নবীজির মাথার চুল নিয়ে গেছে, একটা চিরুনি নিয়ে গেছে। কোন কিতাবের ভিতরে দাঁতের কথা লেখে নাই, শুধু মাথার চুলের কথা বলছে, চিরুনির কথা বলছে। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, দাঁতও নিছে, মাথার চুলও নিছে, চিরুনিও নিছে, তিনটা জিনিস নিয়ে তারপরে নবীজির উপরে কুফরি করছে। যেরকম নাউজুবিল্লাহ। ফেরেশতা ডাক ডাক, হুজুর আপনার উপরে কুফরি কালাম করা হয়েছে। আপনার মাথার চুল নিয়ে প্রত্যেকটা চিরুনির যে আল আছে, প্রত্যেকটা আলের সাথে আপনার ওই জাদু মন্ত্র পয়রা ফু দিছে আর গিট্টু মারছে। ফু দিছে আর কি করছে? গিট্টু মারছে। জাহওয়ান নামক একটা কূপ আছে, ওই কূপের নিচে একটা পুরুষ খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের নিচে বড় একটা পাথর আছে। ওই পাথরের ভিতরে আপনার চুল আর চিরুনি আর দাঁত ওখানে রাইখা দিছে। যদি বাঁচতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, তাড়াতাড়ি ওখান থেকে তা নিয়ে আসেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। সুবহানাল্লাহ। সকালবেলা নবী আমার পরেশান হয়ে গেলেন, ডাক দিলেন, কোথায় আমার আবু বকর? যাও যাও, আমার উপরে কুফরি করা হয়েছে, আমার উপরে কুফরি কালাম করা হয়েছে। বাজান, এখান থেকেও একটা জিনিস কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কুফরি কালাম এটা সত্য,
এটা কি কথা বলে না কেন? এটা সত্য। কিন্তু নবী ডাক দেয় কুফরি কালাম কিভাবে করলো, কে সহযোগিতা করলো? ফেরেশতারা যখন এই প্রশ্ন বইলা দিতেছে, বলছে যে হুজুর আপনার কুফরি করা হয়েছে। নবী বললেন এত বড় বেয়াদব কে আমার কুফরি করে? কয় হুজুর লাবিদ ইবনুল আসম, একজন ইহুদি আপনার উপরে কুফরি করছে। সাহায্য করছে কে? তার দুইটা মাইয়া। কে? কথা বলে না কেন ভাই? এই ওয়াজ মনে রাখেন, এই ইতিহাসগুলো মনে রাখবেন। দুইজন। তার মানে এখান থেকে প্রমাণ পাইবেন কার উপরে যদি কুফরি করা হয় মহিলাদের অংশগ্রহণ করা লাগে। মহিলাদের সাহায্য ছাড়া কুফরি কালাম করতে পারে না, মহিলাদের সাহায্য ছাড়া জাদু মন্ত্র করা যায় না, মহিলাদের সহযোগিতা অবশ্যই লাগবে। লাবিদ ইবনুল আসমের দুই কন্যা তার বাবাকে সাহায্য করছে। কিভাবে করছে তা আমার জবান দিয়া বলার মতন ভাষা আমার জবানে নাই, এত খারাপ কাজের মাধ্যমে করছে। ওই কুফরি কালাম কইরা আমার নবীর চুলগুলারে ওই যে চিরুনির ভিতরে গিট্টু মাইরা ওই পাথরের নিচে রাইখা দিছে। হঠাৎ আবু বকরকে আমার নবী ডাক দেয়, আবু বকর, আমার এই অস্বাভাবিকের আচরণ একমাত্র কারণ হলো আমার উপরে কুফরি কালাম হয়েছে। তার মানে বোঝা যায় কুফরি কালাম সত্য। মনে থাকবে তো? কুফরি করা এগুলা কি সত্য, কুফরি কালাম এগুলা কি ভাই সত্য, জাদুটনা এগুলো কি সত্য। এগুলা কেউ জিনের মাধ্যমেও করতে পারে, কেউ তদবিরের মাধ্যমেও করতে পারে। তবে ভালো জিনরা এগুলারে সমর্থন করে না, বরং বদ জিন নামক যত জিন আছে এগুলারা এই কাজে সাহায্য করে। মনে থাকবে তো কথাগুলা? আবু বকরকে পাঠিয়ে দিলাম, আবু বকর তাড়াতাড়ি যাও নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিকই যায়, দেখে জাহওয়ান নামক কূপের নিচে একটা পুরুষ খেজুর গাছ, ওই গাছের নিচে বড় একটা পাথর, ওই পাথরের নিচে রাসূলের চিরুনি, চুল আর দাঁত রেখে দিছে। কিচ্ছু বলেন, ওগুলা নিয়ে চলে আসছে। ওগুলো নিয়ে চলে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন হাজির হয়ে যায়, আমার নবী ডাক দেখে, জিবরাইল এখন আমি কি করব? তখন এই জিবরাইল আমিন ডাক দেখা, হুজুর আমি যা পড়ি আপনি তাই পড়েন, আর একটা করে ফু দিবেন, এমনিতে আল্লাহর কুদরতে গিট্টুগুলা খুলে যাবে। সুবহানাল্লাহ। এবার পড়া শুরু করছে। হুজুর প্রথম পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা ফু দিছে, অটোমেটিক গিট্টাগুলা ছুটে গেছে। সুবহানাল্লাহ। আবার বললেন মিন শাররি মা খলাক, আর একটা ফু দিলেন, আর একটা গিট্টু ছুটে গেল। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আবার গিট্টু ফু মারলো, গিট্টুটা ছুটে গেল। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যখন আবার ফু দিল আবার গিট্টুগুলা ছুটে গেল। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আবার ফু মারলো, আবার গিট্টুগুলা ছুটে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, ফু মারলো, গিট্টু ছুটে গেল। মালিকিন নাস, ফু মারলো, এই গিট্টু ছুটে গেল। ইলাহিন নাস, ফু মারলো, গিট্টুটা ছুটে গেল। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতগুলা পড়লো, ফু মারলো, আল্লাহর কুদরতে গিট্টুগুলা ছুটে গেল। নবী মুহূর্তের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাইলে সুস্থ করার মালিক কে? মহতারাম হাজির, কোনো বানানো কোনো আমার বাপ দাদার কিচ্ছা না। তাফসীরের ভিতরে মাগরিবের পরে মুতালা করে আসলাম। আল্লাহ রাসূল খান থেকে শিক্ষা দাও মুমিন, তোমার উপরে যদি এই 5টা আলামত মনে আসেনি, মনে আছে? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। একটা ঔষধ দিয়া দিলাম, একটা তাবিজ দিয়া দিলাম। 1 নম্বরে খাওয়া দাওয়া কম, 2 নম্বরে ঘুম আসবে না, স্মরণ শক্তি লোপ পাবে, কিছু মনে থাকবে না। 3 নম্বরে ঘুম আসবে না। 4 নম্বরে মাথা বার হয়ে থাকবে। 5 নম্বরে শরীর কাম করতে গিয়া শরীরে দুর্বলতা চলে আসবে। 6 নম্বরে অতিরিক্ত রাগ থাকবে। এই 6টা আলামত যদি কোনো মানুষের ভিতরে দেখেন, বুঝবেন তার উপরে কুফরি করা হয়েছে, তার উপরে জাদুটনা করা হয়েছে। বলে এখন শেফা করার পদ্ধতি কি? বলে দৈনিক ফজরের নামাজের পরে 1 গ্লাস পানি নিবে, 11 বার দুরূদ শরীফ পড়বে, দুরূদ ইব্রাহিম পড়বে, এরপরে সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়বে, আবার 11 বার দুরূদ শরীফ পড়বে। এইভাবে 41 দিন পানি পান করবে। তার জাদুর কালাম, কুফরি কালাম, জাদু মন্ত্র, জাদুটনা সব মাফ করে দিবেন কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এমনগুলো করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ,
যখন তোমাদের উপরে জাদু মন্ত্র কুফরি কালাম করা হয় তা থেকে আশ্রয় চাও। তার মানে বোঝা গেল এই আশ্রয় দাতা যিনি তিনি কে? আল্লাহ তাআলা আমার নবীকে মুক্তি দিলেন, কিন্তু শেষ আয়াত আল্লাহ তাআলা কি বললেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখবা, দুনিয়া নামক কোন রোগ নিয়ে যদি তুমি মারা যাও, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, অর্থাৎ দুনিয়া নামক ডাক্তারের কাছে যেই রোগের ঔষধ আছে, দুনিয়া নামক কবিরাজের কাছে যেই রোগের ঔষধ আছে, ওই যে বটতলা বট গাছের নিচে 400 বছর আগের হালুয়া বেচা যারা ঔষধ দেয়, ওই রোগে যারা আক্রান্ত আছো, এই রোগ নিয়ে মারা গেলে আমি রাসূল কসম খায়া বললাম তোমরা জাহান্নামে যাইবা না। সুবহানাল্লাহ। শারীরিক রোগ নিয়ে যদি কেউ মারা যায় কোথায় যাবে না ভাই? সবাই বলেন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। জ্বর নিয়ে মারা গেলে জাহান্নামে যাবে না। হ্যাঁ, পেট ব্যথা, মাথা ব্যথা, এগুলো নিয়ে ডাক্তারের কাছে যেই রোগের ঔষধ আছে, কবিরাজের কাছে যেই রোগের ঔষধ আছে, এই রোগ নিয়ে যদি মুসলমান মারা যায় জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন সাবধান, একটা রোগ নিয়ে যদি মারা যাও তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই আয়াত থেকে এই হাদিসটা আল্লাহ রাসূল শিক্ষা দেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছেন, মালিক যারা হিংসা করে তাদের ক্ষতি থেকে আমাকে বাঁচান। যখন আমার নামে হিংসা করে, আমার নামে কি করে? হিংসা করে। তার মানে অর্থ হলো আমার নামে যখন হিংসা করে তখন জানি আমি ওখানে না থাকি, ওখান থেকে আপনি আমাকে বাঁচান। কথা বুঝতে পারতেছেন? উদাহরণস্বরূপ মনে করেন আপনারা আমার নামে আমাকে নিয়ে হিংসা করতেছেন, এমন সময় আমি আপনাদের সামনে উপস্থিত, অতএব আমি যেন ওই সময় উপস্থিত না থাকি, এই দোয়ারে আল্লাহ নবী আল্লাহর কাছে করেছেন, আল্লাহ যখন হিংসাকারী আমাকে নিয়ে হিংসা করে তখন ওই হিংসাকারী থেকে আমাকে হেফাজত করেন, আমি যেন ওখানে না থাকি। থাকলে কি হবে? থাকলে কি হবে? এক নম্বরে হলো ভিতরে রাগ আসবে। রাগ কি আসবে? কথা বলে না কেন? তাফসীর খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমার নামে যদি আপনি গীবত করেন, কি আমিও তো রক্ত মাংস করা মানুষ, রাগ আসবে না? কথা বলে না কেন? রাগ আসবে না? রাগ কত বড় খারাপ জানেন? এজন্য অনেক জায়গায় লেখা দেখি, রেগে গেলেন তো আছে না লেখা। এটা কিন্তু আসলে বাংলা কোনো প্রবাদ না, এটা হাদিসের কথা। রেগে গেলেন তো হেরে গেলেন। তার কারণ হলো কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে যত বস্তু সাক্ষী দিবে, এর ভিতরে এক নাম্বার হলো মানুষের রাগ। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, এজন্য বলে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না। মুমিনের যত আলামত আছে এর ভিতরে সর্বপ্রথম আলামতের ভিতরে সূরা আলে ইমরানে আছে, সর্বপ্রথম মুমিনের আলামত হলো রাগকে কন্ট্রোল করা। যে রাগকে কন্ট্রোল করতে পারবে সে একজন বীর পুরুষ, যে রাগকে কন্ট্রোল করতে পারবে না সে একটা কাপুরুষ। এজন্য রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, কেন করলেন? আল্লাহ হিংসাকারী যখন আমার নামে হিংসা করবে তা থেকে আপনি আমাকে হেফাজত করেন। তার অর্থ হলো আমি যেন ওখানে না থাকি, তার আগে আপনি আমার ওখান থেকে সরায় নেন। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, বান্দা ও আমার উম্মত, যদি তোমার সামনে তোমার নামে হিংসা করে, মানুষ রক্তে মাংস মানুষ হিসাবে তোমার ভিতরে একটু রাগ আসবে। রাগ, এই রাগ হলো আত্মার যত রোগ আছে এর ভিতরে এক নম্বরের রোগের নাম হলো রাগ। বুঝতে পারছেন তাফসীর? আত্মার যত রোগ আছে এর ভিতরে এক নাম্বার রোগের নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি হিংসাকারীর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, মানে আমি যেন ওখানে না থাকি, থাকলেই আমার রাগ আসবে। এই রাগ নামক আত্মার রোগ নিয়ে যদি মারা যায় আমার ঠিকানা জাহান্নাম। মনে থাকবে? তাহলে আল্লাহ তাআলা বললেন রাগ কেমন বড় খারাপ। কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে যত বস্তু যত জিনিস সাক্ষী দিবে তার ভিতরে এক নম্বর হলো মানুষের রাগ। রাগ আল্লাহ তাআলার কাছে ডাকতে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাগ করিয়া অন্যের জমিন আমার হক নষ্ট করছে,
তোমার বান্দা রাগ করে আমার গায়ে ঘাত করছে, তোমার বান্দা আমি রাগকে ব্যবহার করে বোনের উপর অত্যাচার করছে, বোনের সম্পদ ঠিক মতো বোঝায় দেয় না, রাগ করার কারণে গালি দিছে। এই কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে সর্বপ্রথম কিন্তু রাগ আল্লাহ তাআলার কাছে আদালতে মামলা দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ গো আপনি আমার হিংসাকারীর ক্ষতি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আত্মার যত রোগ আছে তার ভিতরে 2 নম্বর রোগের নাম হলো হিংসা। কি? হিংসা। হিংসা এত মারাত্মক। হিংসাকে কেউ বলেছেন হাসাদ বা অহংকার। হিংসার ফলাফল যেমন, অহংকারের ফলাফল তেমন। হিংসা কিভাবে করে? অন্যের ভালো দেখতে পারে, কথা বলেন, অন্যের ভালো দেখতে পারে, এটা একটা বিশাল বড় হিংসা, মানে এটা একটা অহংকার। এই জন্য এই হিংসা নিয়ে যদি কেউ মারা যায় তার ঠিকানা কোথায় হবে? কথা বলে না কেন, কোথায় হবে? এই জন্য সবসময় মানুষের ভালো চাইবেন, সবসময় মানুষের ভালো চাইবেন, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি করেন ওই ক্ষতিটা আপনিই পড়বেন। বহু দেখেছি জীবনে, অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেরই পড়তে হয়। এটাই হলো হিংসার ফলাফল। হিংসা যদি করেন আমার কিছু করা লাগবে না। আল্লাহ রাসূল কি বলেন, যে হাদিস তেলাওয়াত করছি খুতবার ভিতরে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, বিন্দু মাত্র জাররা পরিমাণ কারো ভিতরে যদি একটু হিংসা থাকে, তার জীবনে যত রোজা, তার জীবনে যত যাকাত, তার জীবনে যত হজ, তার জীবনে যত কবুলিয়াত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা। শুধু নামাজের কথা বলে নাই, বলছে কবুলিয়াত নামাজ, যেই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে। কবুলিয়াত যাকাত, যেই যাকাতটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কবুলিয়াত হজ, যেই হজটা কবুল হয়ে গেছে। কবুলিয়াত কোরবানি, যেই কোরবানি কবুল হয়ে গেছে। কবুলিয়াত রোজা, যেই রোজা কবুল হয়ে গেছে। সমস্ত আমল বরবাদ হয়ে যাবে একটা গুনাহ যদি ভিতরে থাকে, যার নাম হলো হিংসা। কেমনে ধ্বংস হয়ে যাবে? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল ডাক ডাকা, ও আমার সাহাবীরা, তোমরা একটা কাঠ সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। অনেকগুলো কাঠ সংগ্রহ করার পর বলে আগুন জ্বালায় দাও। আগুন জ্বালানোর পর বলে এখন কি হইতেছে? কয় হুজুর সব কাঠগুলো পুড়ে ছাই হয়ে গেল। কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল হাদিসে কয়, যেইভাবে আগুন কাঠকে পুড়ে ছাই করে দেয়, ঠিক আল্লাহ রাসূল বলেন কারো ভিতরে জাররা পরিমাণ যদি হিংসা থাকে, তার সমস্ত আমলগুলা এইভাবে সব জ্বালায় পোড়া ছাই করে দেয়। নাউজুবিল্লাহ। ও ভাই, একটু মাথা খাটায় রাখেন, কিয়ামতের ময়দানে সবাই উঠবে, কার আমল নামা দেখবে শুধু সফান সফা, কোনো আমল নামা নাই, শুধু সাদা পৃষ্ঠা, শুধু সাদা পৃষ্ঠা। আমার খুব ভয় লাগে, সাদা আমল নামা সাদা, অথচ আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাবস্যা রাতের সময় আমি অন্ধকার উঠা ঠান্ডায়, আল্লাহ আমি কাপড়ে উঠে গেছে আমার, আমি তারপরে তাহাজ্জুদ নামাজ কাজা করি না, আমার তাহাজ্জুদ কোথায়? আল্লাহ এত কষ্ট করছে, আল্লাহ জীবন একটা টাকা হারাম খাইনি, আল্লাহ আমার আমল কোথায়? ও আল্লাহ আমি এত কষ্ট করে রোজা রাখছি, আমার রোজা কোথায়? আল্লাহ বলবেন সব ঠিক আছিল, ভিতরে আত্মার রোগ আছিল, যার নাম হলো হিংসা, সব নষ্ট হয়ে গেছে। এজন্য কয় কপাল থাকতেও তখন কপাল থাবড়েও কোনো কাজে আসবে। এটা রাসূলের স্পষ্ট কথা। এজন্য ভয় করা দরকার, কখনোই হিংসা করা যাবে না। হিংসা এত বড় খারাপ। আমি তো ভয় পাই ওই কথাটায় যে কবুলিয়াত হজ নষ্ট হয়ে যায়। 3 লক্ষ 7 লক্ষ টাকা দা কত কষ্ট করে হজ করে, সেই হজ নষ্ট হয়ে যাবে হিংসার কারণে।
এই যে বৈশা আছেন, ইবাদত করতেছেন, এটা ইবাদত হইতেছে না ভাই? এশার নামাজ পড়ছেন, ইবাদত হচ্ছে না? এই যে তাহাজ্জুদ পড়লেন, ইবাদত করলেন, রোজা রাখলেন, যত আমল করলেন না কেন, একটা মাত্র গুনাহ যদি ভিতরে থাকে যার নাম হিংসা, সব নষ্ট হয়ে যাবে। এজন্য মানুষের ভালো চাইবো না খারাপ চাইবো? আমাদের সমাজের ভিতরে দেখা যায় কারো সন্তান যদি জিপিএ 5 পায়, ডাইরেক্ট বদয়া করে, কর ফলায় মরে যাইতে পারে না? আমি নিজে দেখছি আমার এলাকার ভিতরে, তোর খেতে কয় মন ধান হয়েছে, কয় মোটামুটি 60-70 মন। আল্লাহ, ওর খেতে 20 মন হইতে পারে না, আমার খেতে 60-70 মন। এই যে মানুষের খারাপ চাওয়া, মানুষকে অন্য চোখে দেখা, এই হিংসার কিন্তু কয়েকটা পদ্ধতি আছে, বলবো? 1 নম্বরে হিংসার পদ্ধতি হলো মানুষের খারাপ চাওয়া। 2 নম্বরে হিংসার পদ্ধতি হলো বাঁকা নজরে দেখা। বাঁকা নজর বুঝেন? আপনার আমার ভালো লাগে না, বাস ঠিক আছে, আপনার সাথে কোনো কথা নেই, কিন্তু আমার নামে সমালোচনা করাই মানে আমাকে বাঁকা নজরে দেখা। এটা হিংসার একটা পদ্ধতি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদ, হিংসাকারীর অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। নিজেও হিংসা করবা না, কেউ যদি হিংসা করে ওখানে থাকবাও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম, যার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো জীবনে কোনোদিন বিন্দু মাত্র হিংসা মনের ভিতরে রাখা যাবে না। মানুষের প্রতি ভালো ধারণা রাখবেন, মানুষকে ভালোবাসবেন। মানুষকে ভালোবাসা হলো সব থেকে বড় ইবাদত আমি মনে করি। কারণ নামাজ যদি আপনি আদায় না করেন, আল্লাহ রহমান এবং রহিম নামের উসিলায় মাফ করে দিবে। মানুষকে হয়ে যদি মানুষকে কষ্ট দেন, মানুষ যদি মাফ না করে, আপনি মাফ পাবেন না। এজন্য হাদিসে বলা হয়েছে আল্লাহর হক সবচেয়ে গুরুত্বপূর্ণ, বান্দার হক সবচেয়ে জটিল এবং কঠিন। বান্দা যদি মাফ না করে, আপনি মাফ পাবেন না। আপনি যত বড় হাজী সাহেব হন আর তাহাজ্জুদওয়ালা হন, কোনোদিন মাফ পাবেন না। এজন্য মানুষের নেমে হিংসা করা যাবে? বলেন, হিংসা করা যাবে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, আমি যেন হিংসা না করি তা থেকে আমাকে বাঁচান, এবং যারা আমার বিরুদ্ধে হিংসা করে তাদের কাছ থেকে আমাকে বাঁচান। অর্থাৎ আমি যেন ওখানে না থাকি। যদি থাকি তাহলে 1 নম্বরে আমার ভিতরে রাগ পয়দা হবে, 2 নম্বরে তাদেরকে আমি বাঁকা নজরে রাখবো, তার মানে হিংসার রোগ আমার ভিতরে আসবে, তাহলেই আমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে সূরা ফালাক থেকে আমরা শিক্ষা নিতে পারলাম জাদু টোনার আলামত কয়টা? কয়টা? 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ হওয়া, মনে রাখতে হবে। 1 নম্বরে খাওয়া দাওয়া নোট করে যায়। এই আলামত গুলা যদি আপনার বিবির ভিতরে পান, আল্লাহর কসম তাকে জাদু করা হয়েছে। এই আলামত গুলো যদি আপনার ভিতরে থাকে, তাকে জাদু করা হয়েছে। তবে পদ্ধতি কিন্তু ভিন্ন। এখান থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি কি ভিন্ন। যেমন আমি একটা বাতিনি কথা বলি, মাসআলা বলবো না, বাতিনি একটা কথা বলি। যে মুসলমান সে কি মানে? কোরআন মানে। যে মুসলমান সে কি মানে? খুব আমার কথাটা খেয়াল করেন, যে মুসলমান সে কি মানে? হিন্দুরা কোরআন মানে? কথাটা খুব খেয়াল করেন, হিন্দুরা কোরআন মানে? মানে? আপনি যদি আমারে আল্লাহ রাসূলের দোহাই দেন, আমি মানবো। আমি কি করব? মানবো। আপনি যদি আমারে কোরআনের দোহাই দেন, আমি কি করব? হিন্দুরা কি মানবে? কি বলে আপনাদের মন? কি বলে? মানবে হিন্দুরা? তাহলে আপনাকে যদি কুফরি করা হয়, এটা মুসলমান পদ্ধতিতেও হতে পারে, হিন্দু পদ্ধতিতেও কি করে হতে পারে। হিন্দু পদ্ধতিতেও কি করা যায়? জাদুটোনা করা যায়। হিন্দু পদ্ধতিতে যদি জাদুটোনা করা হয়, তাহলে তার রোগ সূরা ফালাক আর নাস পড়ে পাওয়া যাবে না। তখন ভালো একজন আমেলের কাছে যেতে হবে, সে যেই পরামর্শ দিবে ওই অনুযায়ী আপনার আমল করতে হবে। মনে থাকবে কথাগুলা? ভালো একজন আমেল যে থাকবে, কিন্তু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আমেলের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ঝাড়ফুঁক এখান থেকেই ইসলামের দলিল হিসাবে আসছে, ঝাড়ফুঁক। তবে তাবিজ তবিজের ব্যাপারে কথা আছে, তামিমা বলা হয়। অনেকে তাবিজ ব্যবহার করতে চায় না। আমি যতটুকু জানি তার থেকে আমার কাছে দলিলও আছে। তাবিজ ব্যবহার করা জায়েজ। তাবিজ ব্যবহার করা
জায়েজ, তবে পদ্ধতি আছে, নিয়ম আছে। নিয়ম কি? তাবিজের বাবারও ক্ষমতা নেই যদি আল্লাহ মাফ না করে। মনে থাকবো? কারণ কিন্তু যারা তাবিজকে অস্বীকার করে তারা একটা দলিল দেয় বুখারী শরীফ থেকে। যেমন এক সাহাবীর কাছে এক সাহাবীর ছেলে আসছে, গলায় তার তামিমা ছিল, তামিমা। এই তাউজ আর তামিমা নিয়ে পার্থক্য করতে পারে না অনেক আলেম। তামিমা কারে কয়, তাউজ কারে কয় এটাই জানে না। তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর পাথরকে, মনে থাকবে? তামিমা বলা হয় ছোট ছোট পাথরকে, কঙ্করকে। এক সাহাবী ওই পাথর বা কঙ্কর বা লাল সুতা আছে না, যে হাতে বাঁধে, ওগুলা নিয়ে এক সাহাবীর দরবারে এসে, তো সেদিকে রাগ হয়ে গেছে, এই বেদুইনের আদর্শ মানতেছো, উম্মতে মুহাম্মাদি হয়ে এগুলো ফালাও। ওই যে দেখছে ফালাইতে, সে হাদিস রেওয়ায়াত করে দিছে তামিমা ব্যবহার করা যাবে না। মাসালা তো ঠিক আছে, কিন্তু তামিমা কারে বলা হয় মনে আছে তো? পাথর বা কঙ্কর, পাথর বা কঙ্কর বা লাল সুতা, লাল সুতা বা গাছের কোন টুকরো, এগুলাকে তামিমা বলা হয়। কিন্তু তাবিজ কাকে বলা হয়? যেমন সূরা ইয়াসিনের আয়াতের যে আলাদা কিছু নকশা আছে, অক্ষর আছে, এটাকে বলা হয় তাবিজ। এটাকে কি বলা হয়? তাবিজ। এজন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি বেস্তে জোর 11 খণ্ড, এর ভিতরে 8, 9, 10 শুধু তাবিজগুলো আনছেন। এজন্য মাসালাটাও খেয়াল রাখেন। পাশাপাশি জারফুকও জায়েজ আছে, তাবিজ দেওয়াও জায়েজ আছে, তবে বিশ্বাস রাখতে হবে কার উপর? কার উপর? আল্লাহ তাআলার উপর। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে আল্লাহ আপনি আমাকে আশ্রয় দেন সকালের প্রভাতের স্রষ্টার হাত থেকে, সকালের স্রষ্টার কাছ থেকে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি আমাকে আশ্রয়, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। বলে কার কাছে? যিনি সকালের মালিক। সকালের মালিক কে? অন্ধকারকে দূর করে আলো দেন যিনি, তিনি কে? ওই আল্লাহর কাছে আমরাও আশ্রয় চাই নামাজের ভিতরে। এই জন্যই বললাম বেশি বেশি নামাজের ভিতরে দাঁড়াইয়া যদি এই আয়াতগুলা তেলাওয়াত করতে পারেন, নামাজের ভিতরে যদি আল্লাহর কাছে আরজি জানাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং সম্পূর্ণ সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের স্রষ্টার কাছে, মিন শাররি মা খলাক, এবং আশ্রয় চাচ্ছি আপনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে। রাত্রে মানুষকে গুম করা হয়, খুন করা হয়। কথা বলেন? রাত্রে মানুষকে গুম করা হয়, খুন করা হয়। রাতের আধারে মানুষের কল্লার উপরে ছুরি থেকে কতই না ব্ল্যাকমেল করা হয়। এই অনিষ্টতাকে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই আয়াতের দ্বারা আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমারে গুম আর গুণ এবং খুন করা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। রাত যখন এসে পড়ে তখন মানুষের ক্ষতি করতে ভালো লাগে, এই কারণে আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ আপনি আমারে রাতের অন্ধকারের ক্ষতি থেকে বাঁচান যখন অন্ধকার এসে যায়, যখন অন্ধকার এসে যায়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ যখন মানুষকে জাদু করা হয়, কুফরি কালাম করা হয়, জাদু টোনা করা হয়, তা থেকে আপনি আমারে হেফাজত করেন। আল্লাহ করছে কি করে নাই? করছে না? ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ আপনি আমারে হিংসা থেকে নিজেকে হেফাজত করেন এবং হিংসাকারীর কাছ থেকে হেফাজত করেন যখন সে হিংসা করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম কার উপরে যদি জাদুটনা করা হয় আলামত কয়টা? 6টা। আর এর থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো প্রতিদিন ফজরের নামাজের পরে, ইশরাকের নামাজের আগে, ফজরের নামাজের পরে যায় নামাজে বৈশা 1 গ্লাস পানি নিবেন, 11 বার দুরূদ শরীফ পড়ে 11টা ফু দিবেন, এরপরে সূরা ফালাক পড়বেন, একটা ফু দিবেন, সূরা নাস পড়বেন, ফু দিবেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, আবার 11টা ফু দিবেন। প্রতিদিন খাইবেন। 41 দিনের ভিতরে আপনার যত জাদু টোনা কুফরি কালাম আছে সব ভালো করে দিবেন কে? আল্লাহ। তাহলে 2 নম্বরে সবক গ্রহণ করলাম। 3 নম্বরে সবক গ্রহণ করলাম, যেটা সবথেকে ভয়ঙ্কর সবক, সেটা হলো আমার কবুলিয়াত নামাজ, আমার কবুলিয়াত রোজা, আমার কবুলিয়াত হজ, আমার কবুলিয়াত যাকাত, আমার যত আমল কবুল হয়েছে সব নষ্ট হয়ে যাবে শুধুমাত্র হিংসা করলে। মনে থাকবে ভাই? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অতএব হিংসা করা যাবে, মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে। মানুষ যেমন ধারণাও করে তেমন। কি আজকে বলছিলাম না জুমায়, চোরে আর একটা ভালো মানুষে কি মনে করে? কথা কয় না। চোর আর একটা ভালো মানুষে কি মনে করে?
চোর মনে করে, আর একটা ভালো মানুষ আর একটা চোর কি মনে করে? ভালো মানুষ মনে করে। এজন্য কিতাবের ভিতরে লেখে যে থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, দুইজন মন্ত্রী গেছে পাগলা গারদ পরিদর্শন করতে। কি গারদ? পাগলা গারদ। পাগলা গারদে কি সব ভালো থাকে না পাগল থাকে সব? চিন্তা করেন, 1 মিনিটেই শেষ করে দেই। পাগলা গারদ পরিদর্শন করতে গেছে। পাগলা গারদ পরিদর্শন করতে গিয়া এখন পাগলের সামনে দেখা দুই মন্ত্রী, এখন এরা তার মন্ত্রী চেনে না। এখন বলতেছে আপনারা কারা? এখন এক একজনের মন্ত্রী পরিচয় দিতেছে, আমি অমুক দেশের মন্ত্রী, সে বলতেছে আমি অমুক দেশের মন্ত্রী। পাগল একটা ভেসকি মেরা কয় কি, আম এই জায়গায় অনেকেই পরিচয় দেয় আমরা অমুক দেশের মন্ত্রী, আমগুলোকে 2-3 দিন থাকলে এমনি ঠিক হয়ে যায়। তার মানে পাগল হইয়া ভালো একটা মন্ত্রীর কি মনে করছে? তাহলে যারা পাগল, যারা মেন্টাল, তারা ভালো মানুষকে পাগল বা মেন্টাল মনে করবে। আর যারা চোর, তারা ভালো মানুষকে কি মনে করবে? চোর মনে করবে। আর যদি আপনার দিল পরিষ্কার থাকে, আপনি যদি একটা আদর্শবান মানুষ হন, আপনার বাপ মা যদি ভালো হয়, আপনার শরীরের রক্ত যদি ব্লাড যদি ভালো হয়, আপনার ধারণা যদি ভালো হয়, একটা চোর আপনার আপন বানাইতে সময় লাগবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ। তাতে মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে, মানুষের সাথে হিংসা করা যাবে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম সর্বোত্তম আমাকে আমাদের সকলকে সহি তরিকা আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন। সবাই দুরূদ